গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আগে থেকেই বিদেশি লিগে খেলার কারণে দেশের বাইরে অবস্থান করছিলেন সাকিব। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আর দেশে ফেরেননি দলটির সাবেক এই সংসদ সদস্য। এরই মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এক গার্মেন্টস কর্মীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। তবে সে সিরিজে তার খেলা হবে কিনা সেটা আদৌ নিশ্চিত নয়, কারণ দেশের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এসবের ফলে আপাতত দেশে ফেরার ব্যাপারে অনিশ্চিত সাকিব। তিনি নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হয়ে তবেই দেশে ফেরার পক্ষে। এবার তার নিরাপত্তার বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানকে জনগণের জায়গা থেকে নিরাপত্তা দেওয়া কঠিন, খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেয়া হবে। সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন। তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। এদিকে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে আসিফের ভাষ্য, হত্যা মামলায় জড়িত থাকার বিষয়টি মন্ত্রণালয় তদন্ত করে দেখছে। ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। প্রসঙ্গত, সাকিব এখন ভারতের কানপুরে বাংলাদেশ দলের সঙ্গে অবস্থান করছেন। সেখানে স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না, শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া যায়নি। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।